একটা জাহাজ যার দাম হাজার হাজার কোটি টাকা, কিন্তু সেটাকে ডুবিয়ে দিতে লাগে না কোনো মিসাইল, না কোনো ফাইটার জেট, লাগে শুধু ছোট একটা অদৃশ্য ঘাতক যেটা রাডারে ধরা পড়ে না। আর চোখ তো অনেক দূরের কথা, আর যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে গেছে। পারস্য উপসাগর এখন শুরু হয়েছে যুদ্ধের এক নতুন খেলা, যেখানে বড় নয় ছোট জিনিসই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান এমন কিছু গোপন প্রযুক্তি সামনে এনেছে যেগুলো যুদ্ধের নিয়মটাই পুরোপুরি বদলে দিচ্ছে। তাই আজকের ভিডিওতে আপনি দেখবেন কিভাবে কয়েক লাখ টাকার ড্রোন কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না ভবিষ্যতের যুদ্ধ আসলেই কেমন হতে যাচ্ছে। ইরান এমন কিছু ভয়ঙ্কর প্রযুক্তি সামনে এনেছে যেগুলো খালি চোখে প্রায় দেখা যায় না, কিন্তু মুহূর্তের মধ্যেই বিশাল বিশাল যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিতে সক্ষম। চলুন দেখে আসি ইরানের সেই সব অদ্ভুত আর ভয়ঙ্কর আবিষ্কার যেগুলো এখন পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি একসময় যেখানে শুধু বাণিজ্য আর বড় বড় জাহাজ চলাফেরার কেন্দ্র ছিল, আজ সেটাই হয়ে উঠেছে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। এখানে এখন শত্রু চোখে দেখা যায় না, কিন্তু আঘাত আসে হঠাৎ নিঃশব্দে। আর এই আতঙ্কের পেছনে সবচেয়ে বড় কারণ ইরানের তৈরি ছোট ছোট রোবট নৌকা, যার নাম ইয়ামাহাদি। দেখতে খুবই সাধারণ, আকারে ছোট, কিন্তু বাস্তবে এগুলো এক একটা চলন্ত বিস্ফোরক প্ল্যাটফর্ম। বিশেষ স্টিলড উপাদান দিয়ে তৈরি হওয়ায় শত্রুপক্ষের অত্যাধুনিক রাডারও এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। ভাবুন তো, যখন কয়েকশো ইয়ামাহাদি একসাথে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসে, তখন কোটি কোটি ডলারের দামি যুদ্ধজাহাজগুলো প্রায় অসহায় হয়ে পড়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নৌকাগুলোতে কোনো চালক নেই। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলো পরিচালিত করা হয়, আর ঘন্টায় প্রায় 92 কিলোমিটার গতিতে ছুটে চলে এই ক্ষুদে ঘাতকেরা। আর যখন তারা একসাথে জাক বেঁধে আক্রমণ শুরু করে, তখন কোনো ডিফেন্স সিস্টেমই একসাথে এগুলোকে থামাতে পারে না। এই নৌকাগুলোর ভেতরে থাকে শক্তিশালী বিস্ফোরক, আর যখন এগুলো কোনো বড় জাহাজের নিচে অংশে গিয়ে আঘাত করে, তখন বিশাল সেই জাহাজটা ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলে, ডুবে যেতে শুরু করে আর তলিয়ে যায় সাগরের গভীর তলদেশে। অল্প খরচেই তৈরি এই প্রযুক্তি দিয়ে কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রকে অকেজ করে দেওয়া যায়, ইরান সেটাই দেখিয়ে দিয়েছে। তবে এখানেই শেষ না, ইরান এবার আরও এক ধাপ এগিয়ে এনেছে নতুন আতঙ্ক, মানুষবিহীন সাবমার্সিবল বোট। এটা কোনো সাধারণ নৌকা নয়, এটা এমন এক হাইব্রিড সিস্টেম যা পানির উপরেও চলতে পারে, আবার পানির নিচেও অদৃশ্য হয়ে যেতে পারে। এই ড্রোনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা পানির নিচে লুকিয়ে থেকেও শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে পারে। যখন এগুলো নিঃশব্দে পানির নিচ দিয়ে এগিয়ে আসে, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজও সহজেই বুঝতে পারে না কখন মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছে। এগুলো শুধু যুদ্ধাস্ত্র নয়, এগুলো হলো সমুদ্রের বুকে এক অদৃশ্য মৃত্যুফাত। স্টিল ডিজাইন, ভয়ঙ্কর গতি আর সোয়ারমেটা ক্যাপাবিলিটি সব মিলিয়ে এগুলো হয়ে উঠেছে এখন আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর গেম চেঞ্জার। কোনো মানুষ ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করে সরাসরি টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এই ড্রোনগুলো। আজকের দিনে যেখানে একটু যুদ্ধজাহাজ বানাতে খরচ হয় কোটি কোটি ডলার, সেখানে এই ছোট প্রযুক্তিগুলোই পুরো খেলার নিয়মকে বদলে দিচ্ছে। কারণ এখন শক্তি মানে শুধু বড় হওয়া নয়, বরং অদৃশ্য থেকে আঘাত করার ক্ষমতা। আর সেই শক্তিতে এগিয়ে যাচ্ছে ইরান। এবার কল্পনা করুন, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক বিশাল শহর পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত স্পিডবোট, মিসাইল লঞ্চার আর যুদ্ধজাহাজ। না, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। ইরানের আন্ডারগ্রাউন্ড নেভাল সিটি। পারস্য উপসাগরের উপকূল জুড়ে তৈরি এই গোপন ঘাঁটিগুলো এতটাই গভীরে অবস্থিত যেখানে স্যাটেলাইট বা আধুনিক রাডারও সঠিকভাবে শনাক্ত করতে পারে না। কোনো সুড়ঙ্গ থেকেই কখন একজাক আক্রমণকারী বোট বেরিয়ে আসবে তা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। এই বেসগুলো মূলত তৈরি করা হয়েছে দ্রুতগামী স্পিডবোট আর মিসাইল সিস্টেমগুলোকে নিরাপদ রাখার জন্য। মাত্র কয়েক মিনিটের নোটিশে শত শত বোট সমুদ্রে ছড়িয়ে পড়তে পারে, যা যে কোনো বড় নৌ আক্রমণ প্রতিহত করার জন্য যথেষ্ট। আধুনিক যুদ্ধে যেখানে খোলা জায়গার ঘাঁটিগুলো সহজে টার্গেট হয়ে যায়, সেখানে এই লুকানো শহর ইরানকে দিয়েছে এক বিশাল কৌশলগত সুবিধা। সমুদ্রের তটরেখায় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এই শক্তি আজ বিশ্ব পরাশক্তিগুলোর জন্য এক বড় চিন্তার কারণ। কারণ এখানকার যুদ্ধে সবসময় বড় জিনিসই শক্তিশালী নয়, অনেক সময় ছোট, অদৃশ্য আর দ্রুত আঘাত হানতে পারা প্রযুক্তি সবকিছু বদলে দেয়। আর ভবিষ্যতের যুদ্ধ ঠিক কোন দিকে যাচ্ছে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, এই ধরনের প্রযুক্তি কি সত্যি যুদ্ধের নিয়ম বদলে দেবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে তাহলে একটা লাইক দিন। আর এমন আরও অজানা যুদ্ধ প্রযুক্তি এবং রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো আধুনিক যুদ্ধ প্রযুক্তি আর ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।